কিছু রোড ডেস্টিনেশনের জন্য ফেমাস আর কিছু রোড জার্নিটার জন্য। আজ আমরা এমনই একটা রুটে বেরিয়েছি, ব্যাঙ্গালোর থেকে ভালপাড়ায়। সামনে কি অপেক্ষা করছে চলো একসাথে দেখি। অনেকদিন ধরে ভাবছিলাম আবার ভিডিও বানানো শুরু করব। 1 বছর আগে যেরকম আমি ভিডিও শুট করেছিলাম, ব্লগ করতাম, প্রতিবারই ভাবতাম পরের ট্রিপ থেকে শুরু করব, বাট আজ আর ভাবিনি। তাহলে চলো বেরোনো যাক নতুন এক রাইডে, নতুন এক অ্যাডভেঞ্চারে। ঘড়িতে ভাই 3:14 আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। রাইডিং শ্যুটা পরা বাকি আছে, রাইডিং শ্যুটা বাইরে গিয়ে পরবো আর লাগেজটা নেব। পার্কিংয়ে গিয়ে লাগেজটা বাদ দেওয়া হবে, ব্যাস হার্ডলি 10-15 মিনিট লাগবে আর তারপরে বেরিয়ে পড়বো। চলো তাহলে বেরোনো যাক। দেখতেই পাচ্ছ লাগেজ বাঁধা রেডি হয়ে গেছে, এই জাস্ট বেরোবো। তার আগে হচ্ছে ট্রিপ 2টা রিসেট করে দিই, আর মাইলেজ কতটা পাচ্ছি সেটাও রিসেট করে দিই। তাহলে চলো, ওয়েলকাম ব্যাক। তাহলে অফিসিয়ালি আমাদের রাইড 3:35 বাজে, এখন শুরু করলাম। মিটিং পয়েন্ট, ফার্স্ট মিট আপ পয়েন্ট আছে একটু 3 কিলোমিটার দূর আমার রুম থেকে। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আরও দুজন। জাস্ট মেন রোডে উঠলাম। এটা হচ্ছে কাডুগড়ি ব্রিজ। এই ব্রিজটার এখান থেকে নিচ থেকে রেলওয়ে স্টেশন গেছে, যেটা হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন। তো এখনও ওদের থেকে আমি কোনো কল পাইনি, জানি না। আমি তো মেসেজ করলাম যে বেরিয়ে যাচ্ছি, আমি বেরোচ্ছি, বাট ওরা কোনো এখনও রিপ্লাই দেয়নি। জানি না ওরা লেট আছে কি না, দেখা যাক। আমাদের মিটিং পয়েন্ট ছিল এই সিগন্যালের সামনে 3:30-এর সময়, এখন ভাই 3:52। সুমনদা যথারীতি লেট প্রতিবারের মতো। এই হচ্ছে সুমনদা, আর এই হচ্ছে পিনাকি, এর হচ্ছে ডমিনার বাইক, আর এর হচ্ছে অ্যাডভেঞ্চার 390 এস। গুড মর্নিং গাইজ, এখন বাজে প্রায় 5:10 আর ব্যাঙ্গালোর এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমরা বেরিয়ে পড়েছি 430 কিলোমিটার দূরে ভালপাড়াইয়ের উদ্দেশ্যে। ভালপাড়াই মুন্নার আর উটির মতো অতটা পপুলার নয়, এখন রিলসের জন্য অনেকে জানতে পারছে, আমরাও সেখান থেকেই জানতে পেরেছি। তো তাই জন্য যাওয়া হচ্ছে। আর আমি স্পেশালি ফটোজ আর 40টা হেয়ারপিন বেন্ড দেখে ভালপাড়ায় আমার অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, অনেকদিন ধরেই ভাবছি যাবো প্ল্যান হচ্ছে, বাট ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। যথারীতি কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, 2 থেকে 3 ঘন্টা মাত্র ঘুম হয়েছে। কেন ভেবেছিলাম তো অনেক তাড়াতাড়ি শুয়ে পড়বো, বাট হয়নি, যেটা এক্সাইটমেন্টের জন্য হয় না। তো দেখা যাক কতটা আমি প্রিপেয়ার্ড। বাইক লাগে সব তো রেডি, প্রিপেয়ার্ড, বাট আমি দেখি কতটা প্রিপেয়ার্ড। আমরা অলমোস্ট ব্যাঙ্গালোর থেকে, আমার ঘর থেকে প্রায় 60-70 কিলোমিটার অলরেডি কভার করে নিয়েছি। এখন এখানে সানরাইজ হয়নি, কারণ এখানে একটু লেটে সানরাইজ হয়, আমাদের কলকাতার মতো না যে ওয়েস্ট বেঙ্গলের সাইডে, কারণ ওটা ইস্ট সাইড পড়ছে, তো তাড়াতাড়ি সানরাইজ এখানে হয় না। তো ঠিক আছে, আগে কোথাও দাঁড়ালে তোমাদের প্রথম ব্রেক নিলে তখন তোমার সাথে আবার কথা হবে। গাইজ আমরা প্রায় 85-90 কিলোমিটার কভার হয়ে গেছে। তো আমরা এই প্রথম ব্রেক নিলাম, অফিসিয়ালি প্রথম ব্রেক। আর এই হচ্ছে আমাদের কো রাইডার সুমনদা, আর হচ্ছে পিনাকি। তো সুমনদা কেমন এক্সাইটেড, কেমন লাগছে বলো? দারুন দারুন দারুন, কতটা এক্সাইটেড, কেমন লাগলো? দারুন দারুন দারুন। সকালবেলা এখনো আরো দারুন আছে, এটা সবে স্টার্টেড। আর পিনাকি? তবে শুরু হচ্ছে, আরো আগে এনজয় হবে। ঠিক আছে, চলো চলো আবার দেখা হচ্ছে পরে, একটু পরে। এই আমরা বেরোলাম টি ব্রেক, কফি ব্রেক নিয়ে। আমরা এখানে 3টে কফি নিয়েছিলাম, আর একটা জলের বোতল, আর নিয়েছিলাম বিস্কিট, 6টা বিস্কিট নিয়েছিলাম। তো আমরা তিনটেই কফি বলেছিলাম, বাট উনি বললেন যে না, তোমরা 4টে বলেছিলে, তাই জন্য আমাদেরকে পেমেন্ট করতে হলো 4টে কফি। তো টোটাল আমাদের হলো 125। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমাদের ব্রেকটা অলমোস্ট 20-25 মিনিটস ছিল। ঠিক আছে, চলো এগোনো যাক আগে।
এখন মোটামুটি আলো ফুটে গেছে, তো এবার রাইডটা করতে একটু ইজি হবে, না হলে এতক্ষণ অন্ধকারের মধ্যে চালাতে হচ্ছিলো। দেখেছো কত সুন্দর লাগছে এরকম। এখন বাজে হচ্ছে 6টা 4, খালি হাইওয়ে, এত সুন্দর হাইওয়ে, দারুণ লাগছে, দারুণ অনুভূতি। একবার সামনে দেখো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের দেখো সামনে ল্যান্ডস্কেপটা দেখো, দারুণ। এগুলোই তো ভালো লাগে বাইক চালানোর সময়, আর কি চাই। এটা আমার অনেকদিন পরেই আছি, প্রায় 1 মাস পর। লাস্ট টাইম গেছিলাম হচ্ছে 1 মাস আগে, আগের মাসে গেছিলাম, কুর্গ গেছিলাম। কুর্গের প্রতি এক্সপেকটেশনটা একটু বেশি ছিল, কিন্তু ভালো জায়গা, বাট অতটা মানে যতটা এক্সপেক্টেড ছিল ততটা মজা পাইনি। বাট দেখা যাক এবার কী হয়। রোড কন্ডিশন বলতে গেলে রোড অলমোস্ট ভালোই পাচ্ছি, বাট হাইওয়ে পাওয়ার আগে সিটির রাস্তা একদম খারাপ ছিল একদম। আর মাঝখানে যেখানে ডাইভারশনস আছে সেখানেও মাঝখানে 2 কিলোমিটার 3 কিলোমিটার আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে আসতে হচ্ছে, তো সেই রাস্তাগুলো একদম খারাপ কন্ডিশন। তবে আমরা বেরিয়েছিলাম অলমোস্ট ধরে নাও 4টের সময়, এখন বাজে 6টা, মানে 2 ঘন্টা অলমোস্ট 94 কিলোমিটার কভার করেছি। মাঝখানে টি ব্রেক নিলাম, তারপর আরও ছোটো টুকটাক এদিক ওদিক দাঁড়ানো, তো ঠিকঠাক মানে আমরা স্পিড ভালোই মেনটেন করছি। তো দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। তো আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে কোলাইচি যাব আমরা। তো কোলাইচি এখান থেকে 265 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, যে 5 ঘন্টা লাগবে, আর 11টা 5 নাগাদ পৌঁছাবো। বাট যেটা কি না পসিবল না রিয়েলিটিতে, কারণ মাঝখানে আমাদের ব্রেক নিতে হবে। তো দেখা যাক কটা পৌঁছাই। ব্যাঙ্গালোর সিটি তো অনেকক্ষণ আগেই ক্রস করে নিয়েছি মোটামুটি। তো এখন রাস্তাটাও বেশ খুব সুন্দর, রাস্তার কন্ডিশনও খুব ভালো, আর ওয়েদারটাও সত্যিকারের ভালোই ফিল হচ্ছে, ঠান্ডা, গরমও না আর খুব বেশি ঠান্ডাও লাগছে না, ভালো ওয়েদার। তো বাট এখনও সামনে অনেক রাস্তা বাকি। এখন এখানে কোলাইচি দেখা যাচ্ছে 257 কিলোমিটার, বাট টোটাল ভালারপাড়ায় যদি দেখো মোটামুটি অলমোস্ট 300 সামথিং এরকম কিছু হবে, ঠিক আছে, অ্যারাউন্ড 300 কিলোমিটার বাকি আছে। তো এখন ডেস্টিনেশনের কথা ভাবছি না, ছোটো ছোটো ব্রেক নিয়ে এগোবো, ছোটো ব্রেক নিয়ে ওটার প্ল্যান করছি আপাতত। চলো, রাস্তাটা দেখো একবার, অসাধারণ, কি সুন্দর লাগছে দেখো। বারবার আমি এক কথাই বলছি যে সুন্দর লাগছে, সত্যিকার রীতিমতো হেভি লাগছে, দারুণ লাগছে এই কার্ভ। সামনে যাচ্ছে পিনাকি, তারপর যাচ্ছে সুমনদা, তারপর আমি। এতক্ষণ আমি আগে এসেছিলাম, তো এখন আমি ভিডিওটা একটু শ্যুট করবো বলে একটু স্লো করে নিলাম আমার স্পিডটা, কারণ হচ্ছে অ্যাবভ 80 ভয়েসটা ভালো আসছে না, আমি চেক করলাম, কারণ হচ্ছে এত উইন্ড ব্লাস্ট আছে না, তো তার জন্য ভয়েসও ঠিকঠাক আসছে না। জানি না এখনও ঠিকঠাক আসবে কিনা, মনে হচ্ছে, আশা করছি ঠিকঠাক আসবে। আর আমরা এইটুখানি সময় 128 কিলোমিটার কভার করে নিয়েছি, এখন বাজে 6:27। আমরা স্টার্ট করেছিলাম টি ব্রেকের পর 6টা নাগাদ, তো 27 মিনিটসে অলমোস্ট আমরা 15, আর এদিকে হচ্ছে 28, মানে হচ্ছে 44-45 কিলোমিটার কভার করে নিয়েছি। মানে বুঝতে পারছো রাস্তার কন্ডিশন কতটা ভালো। তো চলো আরও এগোনো যাক। এখন সামনে দেখাচ্ছে সেলাম অ্যান্ড মাদুরাই, তো আমরা সেলাম যাব। সত্যি রোড কন্ডিশন ইজ টু গুড। তোমাদেরকে আমাদের প্ল্যানটা শেয়ার করা হয়নি, কথায় কথা সব ভুলেই গেছি বলতে। অ্যাকচুয়ালি আমরা এবারে যে টাইটটায় বেরিয়েছি ট্রিপটায়, তো এটাতে আমরা অ্যাকচুয়ালি 3টে স্টেটের ওপর থেকে যাব। মানে আমরা ছিলাম হচ্ছে ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকা, তারপর আমরা যাচ্ছি ভালপাড়াই, যেটা কিনা তামিলনাড়ুতে, আর কালকে যাব হচ্ছে আমরা আথিরাপাল্লি, যেটার জন্য আমাদের ফরেস্ট 50 to 70 কিলোমিটার্সের মতন ফরেস্ট এরিয়া থাকে, সেটা আমাদের ক্রস করতে হবে। আর আথিরাপাল্লি হচ্ছে কেরালাতে। তো টোটাল 3টে স্টেট হয়ে গেল। আমরা বেরিয়েছিলাম কর্ণাটকা থেকে, তারপর গেলাম হচ্ছে তামিলনাড়ু, তারপর যাব হচ্ছে কেরালা। আর মেনলি বুকিং, হোটেল বুকিং আমাদের সব করাই আছে। আমি আর পিনাকি মিলে করা হয়েছে। পিনাকি মেনলি দেখেছে রুমগুলো, ও আমাকে জাস্ট কনফার্মেশনের জন্য আবার পাঠিয়েছিল যে ঠিক আছে কিনা। তো
তো ও যেগুলো চয়েস করেছিল ভালোই চয়েস করেছিল, তো ওই বুকিং করেছে। বুকিং আমাদের দুটো জায়গাতেই করা আছে। আজকে আমাদের নাইট স্টে আছে হচ্ছে ভালপারাইতে, আর কালকে আমরা যাব হচ্ছে আথিরাপাল্লি। তো আমাদের দুটো বুকিং করা আছে already। আমাদের রুমের জন্য খরচা পড়েছে পার হেড প্রায় 2600 টাকা করে। ভালপারাইয়ের যে রুমটা সেটা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি দুটোই অলমোস্ট সেমই দাম পড়েছে। ভালপারাইটা 3500 সামথিং পড়েছে, আর যেটা আথিরাপাল্লিতে আছে আথিরাপাল্লিটা হচ্ছে 3300 না 200 সামথিং পড়েছে। তো 2600 ঠিকঠাক প্রাইস, রিজনেবল প্রাইস। আমরা একটাই রুম বুক করেছি, 3 জনের শেয়ার হয়ে যাবে। জাস্ট রাস্তাটা দেখানোর জন্য অন করলাম ক্যামেরাটা। দু সাইডে কি সুন্দর গাছ আর মাঝখান থেকে রাস্তা। ক্যামেরা সবসময় জাস্টিস করে না, বাট আমার তো এইখানে বাইক চালিয়ে দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটার নাম শিকারাপট্টি, যদি আমি ঠিকঠাক প্রোনাউন্স করে থাকি তো। রাইস মিল এটা। তো আপাতত প্ল্যান হলো এটাই যে সামনে কোনো জায়গায় ভালো রেস্টুরেন্ট দেখতে পেলে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হবে, কারণ আমরা 6টায় ওখান থেকে বেরিয়েছিলাম ট্রি ব্রেক নিয়ে, এখন প্রায় 7টা, আর আমরা অলমোস্ট 90 কিলোমিটার কভার করে ফেলেছি 1 ঘন্টার মধ্যে। তো দেখা যাক আগে কোথাও ভালো রেস্টুরেন্ট পেলে দাঁড়িয়ে যাবো ব্রেকফাস্টের জন্য। আর বাকি হচ্ছে 190 কিলোমিটার কোলাইসির জন্য, বাট ভালপারাইয়ের জন্য এখনও 250 অ্যারাউন্ড কিলোমিটার বাকি। দাদা কি অর্ডার করছো দাদা? 20 মিনিট ধরে পরোটার অর্ডার দেখে লাস্টে বলছে যে পরোটা হবে না। তাহলে কি অর্ডার করে বলো? বলো তাড়াতাড়ি, মনটা ভেঙে দিয়েছে। পরোটা পাবেনি সকাল সকাল। পিনাকি কি খাবে? ডিসাইড করতে হবে তো টমি ভাই ভাবছে। আমার তো ভাই ডিসাইডেড আছে, আমি ইডলি খেয়ে নেবো ভাই। পেটটা একটুখানি ধ্যান রাখতে হবে, ইডলি হচ্ছে সেফ খাবার। হ্যাঁ আমিও সেটাই ভাবছি। এটাই আমাদের খাবার চলে এসছে। আমার ইডলি, দাদার হচ্ছে অনিয়ন উত্তপম, আর পিনাকিরও উত্তপম। বাট পিনাকি গেছে একটুখানি, কোথায় গেছে? জায়গা বানাতে গেছে, জায়গা বানিয়ে আসছে। আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। ব্রেকফাস্টে তোমাদের দেখালাম আমি কী কী ব্রেকফাস্ট করা হয়েছে, কী খাবার খাওয়া হয়েছে। তো আমাদের বিল হলো 361। তো আমাদের এখানে একটু কনফিউশন হয়ে গেছিলো যে রাস্তাটা কোন দিক দিয়ে হবে, কারণ একটু বুঝতে অসুবিধা হচ্ছিলো, কারণ ইউ টার্ন দেখাচ্ছিলো বারবার। তো মোস্ট প্রবাবলি এখন আমরা যেদিকে যাচ্ছি এই রাস্তাটাই নিতে হবে, ঠিকই যাচ্ছি আমরা। তো এখন বাজে হচ্ছে 8:10। আমরা অলরেডি কভার করে নিয়েছি 177 কিলোমিটার, আর বাকি হচ্ছে দেখাচ্ছে 187 কিলোমিটার। অলমোস্ট 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 197 টু বি প্রিসাইজ। তো প্রথমের দিকে তো মাইলেজ খুবই বেশি দেখাচ্ছিল, 51.2 আনরিয়েল মাইলেজ দেখাচ্ছিল। বাট এখন হাইওয়ে পাওয়ার পর থেকে যেরকম স্পিডে চালানো হয়েছে সেটা এখন কমে হয়েছে 43 কিলোমিটার। ঠিক আছে, 43 কিলোমিটার। আমার 3টে বাইকের মধ্যে আমারটাই স্মল বাইক, ছোটো বাইক, তো আমারই বেশি মাইলেজ পাচ্ছে। ওরা তো 20 না 25 এরকম কিছু পাচ্ছে বললো। এখনও 3টে দাগ আছে পেট্রোল। তো দেখি আগে গিয়ে পোলাইচি থেকে কোথা থেকে পেট্রোল ভরিয়ে নেবো। ওই হেয়ারপিন বেন্ড স্টার্ট হওয়ার আগে থেকে, ঘাট সেকশন স্টার্ট হওয়ার আগে থেকে কোথা থেকে একটা পেট্রোল ভরিয়ে নেবো। ভালপারাই সম্বন্ধে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি। ভালপারাই হচ্ছে তামিলনাড়ুর কানামালাই মাউন্ট রেঞ্জের একটি হিল স্টেশন, যেটা সি লেভেল থেকে 3500 ফিটেরও উপরে অবস্থিত। আর আইডেন্টিটি হচ্ছে এন্ডলেস টি এস্টেটস। বাট তুমি যদি বলো যে ভালপারায় শুধুমাত্র যে টি প্ল্যান্টেশন, এটাই নয়। ভালপারায়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে তার ল্যান্ডস্কেপটা পুরোপুরি টি এস্টেটস অ্যান্ড রেন ফরেস্টের মিক্স। আর এছাড়া ওয়াইল্ড লাইফ তো আছেই। দেখা যাক গিয়ে কতটা
আমরা কীরকম এক্সপিরিয়েন্স করি ভালপাড়ায়। গুগল ম্যাপ বলছে এখনও 124 কিলোমিটার বাকি, বাট তাই জন্য গুগল ম্যাপ দেখা বন্ধ করে দিয়েছি, কারণ আর দেখছি না গুগল ম্যাপ। দেখা যাক কতটা আগে এগোতে পারি, আগে এগোলে নিশ্চয়ই পৌঁছেই যাব। এখানে একটু দাঁড়ানোর কথা প্ল্যান করছি আমরা। জায়গাটা তোমরা একবার শুধু দেখো, কি সুন্দর লাগছে না জায়গাটা, আকাশটা দেখো। এখানে আমাদের এই বাইকগুলো রাখা, বাকি আমার সুমনদা নিজের বাইকের ভালো করে ফটো ভিডিও তুলছে। প্রায় আমরা এখানে অ্যাক্টিং ছবি তোলাই সুমনদার। সুমনদা আজকের মডেল আমাদের 70টা ছবি তুলে দেবো। কি ভাই সুমনদা কটা ছবি তুলেছো? ভাই 7টা তুলেছি। 7টা? হ্যাঁ ভাই এক্ষুনি তো আমি গ্যালারিতে দেখাচ্ছি কটা তুলেছো তুমি। আচ্ছা ঠিক আছে। এখানে একটু দাঁড়িয়েছিলাম, কয়েকটা ছবি নিলাম, 2-4টে বাইকের আর নিজেদের। তা একটু মজা করলাম, একটু খিল্লি ওড়ালাম। তারপরে এখানে আবার বেরিয়ে পড়েছি। সামনে এইচপির পেট্রোল পাম্প, ওখান থেকে একটু ফুল আপ করে নেবো, তারপর আবার বেরোনো হবে। আবার আমাদের বিস্ট দৌড়াবে। ফুল সুমনদা 704 108 টাকা পেট্রোল প্রাইস, আর 704 টাকার পেট্রোল এলো। আগেরটা আমি ফুল ট্যাঙ্ক করেই বেরিয়েছিলাম। আমরা এই টোলের সামনে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি কফি ব্রেক নিলাম, কারণ হচ্ছে সবাই বলছে খুব ঘুম পাচ্ছি, সুমনদা বিশেষ করে। একটু দাঁড়িয়ে কফি খাচ্ছি। বেশিক্ষণ দাঁড়াবো না, 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরিয়ে যাবো। এখনও আমাদের 120 কিলোমিটার বাকি আছে কোলাই চিকিটাই, তো কোলাচ্ছি অ্যাকচুয়ালি রেডি হয়ে যাচ্ছি পাচ্ছি ওইসব। তো বেরিয়ে পড়লাম আবার কফি ব্রেক নিয়ে। একটু বেশিক্ষণেরই ব্রেক হয়ে গেল, 15-20 মিনিটের ওপর। সবাই বাড়িতে নিয়ে যাওয়ার বাড়িতে কল করলো, আমিও আমাকে ফোন করলাম, জানালাম যে আমি এখানে এসে গেছি, পৌঁছে গেছি, এখনও এতটা ডিস্টেন্স বাকি। তারপর হোটেলেও একবার কল করা হলো, যাতে ওরা বুকিংটা যে আছে ওদেরকে একবার কনফার্ম করা হলো যে ওরা যেন রেডি থাকে। সত্যি কথা বলতে এখন একটু টায়ার্ড ফিল হচ্ছে। অলরেডি প্রায় 300 কিলোমিটারের ওপর রাইড করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে 300 কিলোমিটার। কিন্তু একটা কথা কি জানো, যখন সামনে এরকম সুন্দর একটা ডেস্টিনেশন থাকে না, তখন এই টায়ার্ডনেসটা সামহাও ফিল হয় না অতটা। বাট টায়ার্ডনেস বলতে একটু ঘুম হালকা হালকা পাচ্ছে। একটু কফি খেলাম অবশ্য, তাও হালকা একটু ঘুম পাচ্ছে। আছি পৌঁছানোর 6 কিলোমিটার আগে এখানে দাঁড়িয়ে আছি। একদম দেখো নারকেল গাছগুলো দেখো, ভর্তি লাইন দিয়ে নারকেল গাছ। তো এরা একটু পিছনে পড়ে গেছে, এরা একটু দাঁড়িয়ে পড়েছিল, ওরা এখন দেখাচ্ছে 5 কিলোমিটার দূরে আছে। তো আসুক, তারপর বেরোবো একসাথে। ওই হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করলো, দেখলাম 5 কিলোমিটার দূরে আছে। তো গাইস ফাইনালি আমরা পোল্লাচি পৌঁছে গেছি। এখান থেকে ভালপাড়াইয়ের ডিস্টেন্স আর রাফলি 60 to 65 কিলোমিটার। ডিস্টেন্সটা খুব বেশি নয়, তবে এই 60 কিলোমিটারসই প্রবাবলি আমাদের এই আজকের রাইডের বেস্ট পার্ট হতে চলেছে। আজ সকাল থেকে আমরা কমপ্লিট করেছি আজকে 391 কিলোমিটার, যেটা কিনা রাফলি ধরো নাও 4টে নাগাদ আমরা বেরিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে আমাদের। তাহলে এখন বাজে হচ্ছে 1:22। তো 4টে থেকে 1টা মানে হচ্ছে 9 ঘন্টা, তো 9.5 ঘন্টা রাফলি ধরো। তো 9.5 ঘন্টায় আমরা কমপ্লিট করেছি 381 কিলোমিটার, নট ব্যাড। এখন ডেস্টিনেশন হচ্ছে প্রথমে আলিয়ার ড্যাম যাওয়া। আলিয়ার ড্যাম থেকে তারপর আমরা ভালপাড়াইয়ের জন্য এগোবো, যেখানে ওই 40টা হেয়ারপিন বেন্ড আছে, যেটা আগেই বলেছিলাম, মেনশন করেছিলাম তোমাদেরকে। চলো যাওয়া যাক। গাইস
আমরা চলে এসেছি আলিয়ার ড্যামে, আর আলিয়া আমাদের লিটারেলি ধোকা দিয়ে দিয়েছে। এতটা সিঁড়ি আমরা এসেছি, আমাদের এক্সপেকটেশন আরও হাই ছিল। এতটা সিঁড়ি আমরা হেঁটে হেঁটে এসেছি 400 কিলোমিটার রাইড করার পর। তো সুমনদা, তোমার কি কথা, কি মনে হচ্ছে আলিয়া কি ধোকা দিয়েছে? ভাই স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ? দেখ স্যান্ডউইচ স্যান্ডি বিচ। হ্যাঁ দেখ, এই ফুল ফুল চাটনিটা এনেছিস তো? ভাই ওরে নে, ভিডিওতে এসব হবে না ভাই, এসব ভিডিও বলে হবে না ভাই, এসব ভিডিওতে বলে হবে না। যাই হোক গাইস, আমি মজা করছিলাম জাস্ট। এটা তোমার সামনে, এটা হচ্ছে আলিয়ার ড্যাম, আর এখান থেকে দেখো পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ ছিল হাইওয়ে, ট্রাফিক, হিট, বাট দেখো এখানে জাস্ট ভিউটা একবার দারুণ। রিজার্ভে এন্টার করলাম, তো ওখানে আমাদের চেকপোস্টে আমাদের একটা পাস করাতে হয়েছিল। তামিলনাড়ুর এই ফরেস্টে এন্টার করার জন্য, নীলগিরিজে এন্টার করার জন্য একটা পাস করাতে হয়। তো নীলগিরিসেও করাতে হয় এটা জানি না, এখানে ওয়েস্টার্ন ঘাটসে করাতে হয়, মানে নিশ্চয়ই করাতে হয়, তাই জন্য আমাদের পাস করালাম। তো পাস করানো হয়েছিল, তো পাসটা দেখাতে হলো, আর আমাদের এটা চার্জ কাটলো বাইক পার পারসন, আই গেস 40 রুপিস পার। এখান থেকেই আলিয়া ড্যামটা যেটা ছিল এটার ভিউটা দেখা যাচ্ছে। আমরা ওইখানেই গেছিলাম, ওই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে এই রাস্তাটাই দেখা যাচ্ছিল। এতক্ষণ আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম, এখন মনে হচ্ছে আসল জার্নিটা এখান থেকে শুরু, কারণ এবারে শুরু হবে সেই হেয়ারপিন বেঞ্চ। হচ্ছে কিন্তু রাস্তার মধ্যে এরা ঘোরাফেরা করছে, এদের জায়গায় অ্যাকচুয়ালি আমরা এসেছি। তো আমাদেরকে খুবই সেফলি জায়গাটা ক্রস করতে হবে, বেশি স্পিড চালালে হবে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর ভিউ। এই দেখো এখান থেকে ভিউটা, প্রতিটা জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট বেন্ডগুলো প্রতিটা দেখা যাচ্ছে এখান থেকে। আসল সৌন্দর্যটা শুরু, একবার জায়গাটা দেখো শুধু, ওয়াও কি সুন্দর লাগছে। আমরা আর বালপাড়ায় যে আমাদের মেইন যে হোমস্টে আছে সেখান থেকে আর 17 কিলোমিটার দূরে আছি। তো আমরা এখানে একটা ভালো চায়ের দোকান থেকে দাঁড়ালাম, আর এখানে আমরা ম্যাগি খেলাম। তো আর এই ভিউটা দেখো পেছনে, দারুণ ভিউ। তো আমরা ম্যাগিটা খাই, আর তোমরা এই টাইম ল্যাপসটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা এখানে প্রায় অনেকটা টাইম স্পেন্ড করে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি স্পেন্ড করে এবার বেরোচ্ছি। অলরেডি 6:41 বাজে, এখনও এখানে আলো আছে, এখনও সন্ধ্যা হয়নি। বেশ ভালো টাইম কাটানো হলো, গল্প, আড্ডা, ম্যাগি, তার সাথে লেবু চা, দারুণ। বাট এবার আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, এখনও দেখাচ্ছে 12 কিলোমিটার, 29 মিনিটস দেখাচ্ছে। জানি না এক্ষুনি দেখাচ্ছে 40 মিনিট, হঠাৎ করে কেন 29 মিনিটস দেখাচ্ছে। যেটা চাইছিলাম না সেটাই হলো, এখন পুরো অন্ধকার হয়ে গেছে এখানে, আর আমরা এই অন্ধকারের মধ্যে থেকে 3জন বাইক, 3টে ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটের বাইক যাচ্ছে। তবে আর বেশি দূর নয়, আর তো দেখাচ্ছে 13 মিনিটস মতন। তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ অলরেডি এখন বাজে হচ্ছে 7:12।
তো পৌঁছাতে পৌঁছাতে 7:30 মতন বাজবে। চলো ফাইনালি আমাদের 484 কিলোমিটার রাইড আজকের জার্নিটা শেষ হলো। তো কেমন লাগলো সুমন ভাই? কি বলো, টায়ার্ড হেভি রাস্তা না? আর পিনাকি অতটা কিন্তু টায়ার্ড ফিল হচ্ছে না, ঠিক আছে, ভালোই বেশ মজা লাগলো। যাওয়ার দিন টায়ার্ড ফিল হবে। এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি ঠিকই আছে, রুমটা ভালোই আছে, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাহলে চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।